আপনারা আল্লাহ রসুলের প্রতি দরুদ পড়তে কি আপনাদের ভয় হয়? ভয় হয়? তাহলে কেন আপনারা এই সংকীর্ণতা মন নিয়ে আল্লাহ রসুলের প্রতি দরুদ পড়তেছেন? যত আওয়াজ দিয়ে আপনারা পড়বেন তত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা থেকে এই সালামের জবাব দিবে। আপনারা কি মনে করেন যে আল্লাহর নবী মরে গিয়েছে, উনি আর কোনো কিছু দেখতে পারেন না? এই বিষয় দেখেন নাকি? আল্লাহর রাসূল মক্কা এবং মদিনা, তিনি মক্কা থেকে হিজরত করেছিলেন মদিনায়। তিনি আছেন এখন কোথায়? মদিনায়। মদিনা রওজা মুবারক থেকে আল্লাহর হাবিব আমরা যে দরুদ এবং সালাম দিচ্ছি, আল্লাহর রাসূল হাসরের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রাগকে পানি করে দিয়ে বলবে, হে আল্লাহ, হে আমার রব, এই আমার গুনাহগার উম্মতগুলো ওই যে দহগ্রাম ফকিরপাড়ায় যে তাফসিরুল কোরআন মাহফিল হয়েছিল, সেই জায়গা থেকে আমাকে সালাম দিয়েছিল। এই সালামের উসিলায় আজকে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। যতক্ষণ পর্যন্ত মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল হাসরের ময়দান থেকে সেজদা উঠাবো না, মাথা উঠাবো না, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করব না। তাহলে কেন আপনারা আওয়াজ দিচ্ছেন না বলেন? আপনাদের আমাদের শাফায়াতের কান্ডারি বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, কথা বলুন ঠিক না বেঠিক? পৃথিবীর কোন রাজা বাদশা, পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক, কোন প্রধানমন্ত্রী, কোন বিচারক, কোন নেতা আপনাদেরকে হাসরের ময়দানে পার করতে পারবে না। একমাত্র পার করবে কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মনে রাখবেন। কার প্রতি আমরা দরুদ পড়ছি, কার প্রতি আমরা সালাম দিচ্ছি। যাই হোক, ওইদিকে আমি যাব না। আজকে এই মাহফিলে যারা আয়োজন করেছেন, বা যারা সহযোগিতা করেছেন, যারা উপস্থিত হয়েছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ মুফাসসির যারা আলোচনা করেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। শুরু লগ্নে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আপনারাও দোয়া করেন, আল্লাহ যেন কোরআনের সঠিক বাণীটা আপনাদের জাতির কাছে পৌঁছে দিতে পারি। সকলে বলো আমিন। আজকে এই দহগ্রামবাসী, আপনাদের ভাগ্য ভালো, কারণ এখানে একটা গানের প্যান্ডেল না হয়ে তাফসিরুল কোরআন মাহফিলের প্যান্ডেল হয়েছে। এই জন্য শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের আমাদেরকে অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে এই মুহূর্তে অনেক মানুষ মেডিকেল হাসপাতাল, রোড অ্যাক্সিডেন্ট, বাজার ঘাট, দোকানপাটে তারা অযথা সময় নষ্ট করছে। কথা বলুন ঠিক না বেঠিক? ওই সমস্ত মানুষের মধ্য থেকে, তাদের থেকে আল্লাহ আমাদেরকে ফারেক করে এই সুন্দর একটা জান্নাতের বাগানে বসার তৌফিক দান করলেন। আমরা সকলে জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীতে আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতেন না, এমনকি আপনি আমি কেউ আসতাম না। সেই আল্লাহর রাসূলের প্রতি আমরা সকলে আরেকবার দরুদ আদায় করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার আলোচনার শুরুতে একটি কোরআনুল কারীম, আল্লাহ একটি কিতাব গোটা বিশ্বের জাতির জন্য দিয়েছেন। সেই কিতাব থেকে সূরা বাকারার ৮২ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। সম্মানিত এলাকাবাসী, মাহফিলের মধ্যে একটা নতুন হাটে তার মাথার ব্রেন শট একটা ছেলে এসেছে, তার হাতে একটা কালো চশমা, তাকে মাগরিব থেকে খোঁজানো হচ্ছে, পাচ্ছে না। আপনারা যদি তাকে কোথাও দেখিয়ে থাকেন তাহলে কুমুরির পক্ষে জানাবেন, ইনশাআল্লাহ তার আব্বা আম্মারা সবাই খুঁজতেছে।
এটাই আপনাদের কাছে অনুরোধ রইল। যাই হোক, সকলে মনে মনে ইল্লাল্লাহ পড়ুন, আল্লাহ যেন ওই ছেলেটিকে যেন তার বাবা মার কাছে পৌঁছিয়ে দেয়, জাতির কাছে আমরা এই দোয়া করি। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা বই। এটা কি? আরবিতে বলা হয় আল কিতাব, আল কিতাবুন মানে বই, আমরা যারা পড়েছি। আর বাংলায় বলা হয় বই, ইংলিশে বলা হয় বুক। কথা ক্লিয়ার? এই বইটা অর্থাৎ এই কিতাব আল্লাহ গোটা বিশ্বের জাতির জন্য দিয়েছেন। তাহলে আল্লাহ এখানে, আমি যে কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি, সূরা বাকারা আয়াত নাম্বার কত? 82। আয়াত নাম্বার কত? আপনারা, আমি আলোচনা করব, আপনারা হুজুর ভুয়া আলোচনা করছে না, বাড়িতে গিয়ে খুলে দেখবেন সূরা বাকারার 82 নাম্বার আয়াত ঠিক আছে কিনা, বা এখানে স্টেডে অনেকে হাফেজ, অনেকে ইমাম মুহাদ্দিস আছে। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ বললেন যারা ঈমান এনেছে, গ্রহণ করেছে, বিশ্বাস রেখেছে এবং বিশ্বাসের উপর কি করেছে? অটল তারা রয়েছে। তারপরে আল্লাহ বললেন এখানে ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছে, ভালো কাজ করেছে। আয়াতের আমি অর্থটা বলে দিচ্ছি, তরজমা ব্যাখ্যা পরে হচ্ছে। তাহলে আল্লাহ তাআলা বললেন যারা ওয়া আমিলুস সলিহাত, এখানে বলেছেন যে যারা নেক আমল করেছে এবং ভালো কাজগুলো করেছে। তাফসিরুল কোরআন মাহফিল আমরা অনেকভাবেই অনেকেই করে থাকি। এটা আলোচনা হবে বক্তা এবং শ্রোতার মাঝে, ক্লাস টিচার এবং ছাত্র যেভাবে স্কুলে টিচিং দেওয়া হয় বুঝতে পারে যেন, এই জন্য আমি ভেঙে ভেঙে আপনাদেরকে বলতেছি। তারপরে আল্লাহ তাআলা বললেন উলাইকা, ওই যে উলাইকা তারা, তাদেরকে আল্লাহ তাআলা কি বললেন দেখেন, আসহাবুল জান্নাহ, অর্থাৎ যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, ভালো কাজগুলো দুনিয়াতে করেছে, পৃথিবীতে করেছে, সমাজে করেছে, রাষ্ট্রে করেছে, রাষ্ট্রের মধ্যে ইসলাম কায়েমের জন্য যারা লড়াই করেছে, যাদের রক্ত তারা বিলিয়ে দিয়েছে আল্লাহর কোরআনের আইনের জন্য, যারা তাদের স্ত্রীকে ত্যাগ করেছে, ঘর ছেড়েছে, মাস তারা জেলখানায় বন্দী ছিল, তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিচ্ছে। তারা এই নেক কাজগুলো করেছে, আল্লাহ বলছে তাদের জন্য জান্নাত আমি আল্লাহ ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবং তারপরে কি বললেন দেখেন, আল্লাহ তারপরে বললেন খালিদুন, এখানে আল্লাহ বললেন তারা চিরকাল সর্ব অবস্থায় তারা জান্নাতে অবস্থান করবে এবং বসবাস করবে। সুবহানাল্লাহ। ক্লিয়ার? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস থেকে আমি একটি কথা বললাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে ব্যক্তি তার জবান দিয়ে সে কালিমা স্বীকার করেছে, সাক্ষ্য দিয়েছে আল্লাহ তুমি ছাড়া আর কোন ইলাহ, আর কোন মালিক, আর কোন প্রভু নেই, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে আপনার রাসূল এবং বান্দা, এই সাক্ষ্য দিয়েছে। এরপর আল্লাহ রাসূল বললেন ফাদখালাল জান্নাহ। ফা শব্দটা এখানে এসেছে, এই ফায়ের তাফসীরের মধ্যে আমরা দেখেছি ফার মধ্যে যতগুলো কথা আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছেন, বিশ্বের এমন কোন মানচিত্রে কোন মুফাসসির নেই যে ফা অর্থটা শেষ করতে পারে। তার মধ্যে এটা গ্রামাটিক্যাল, এটা হচ্ছে হিদায়াতুন নাহু, এটা নাহু সরফ থেকে এসেছে। এই সরফের জ্ঞান যাদের আছে তারা বুঝতে পারবে ফার মধ্যে কতগুলো কথা, কতগুলো ব্যাখ্যা আল্লাহ তাআলা দিয়েছেন। এই ফার মধ্যে আল্লাহ এখন কি বললেন দেখেন, এই ফাটার মধ্যে তাহলে যারা স্বীকার করলো
মুখে উচ্চারণ করলো, অন্তর দিয়ে বিশ্বাস করলো, আল্লাহ রসুল বলল অতঃপর তারা কি করবে? জান্নাতে, তারা হবে জান্নাতে। আল্লাহ রসুল বললেন। এখন কথা হলো, এই ফার মধ্যে ফার তাফসিরে দেখা গেছে যে কতগুলো অর্থ আল্লাহ এত সুন্দর ভাবে কিছু কথা ঢুকিয়ে দিয়েছেন, যে কথাগুলো বর্তমান সমাজে, রাষ্ট্রে ইতিপূর্বে যারা ছিলেন, দেশ শাসন করেছিলেন, দেশের নায়ক ছিল, দেশের মালিক ছিল, যারা এই কথাগুলো বলতে গিয়ে তারা অনেক সময় মাহফিলে বাধা দিয়েছিল। কথা বলুন ঠিক না? কথা কি আমি ভুল বলেছি? কারণ বাধা দেওয়ার পিছনে তাদের কারণ হলো একটাই, তারা কোরআনের শিক্ষা গ্রহণ না করার কারণে, কোরআনের শিক্ষা থেকে তারা পিছিয়ে পড়ার কারণে তারা এই কাজগুলো করেছিল। তারা যদি কোরআনের জ্ঞান থাকতো, কোরআনের আলো যদি তাদের অন্তরে থাকতো, তারা যদি এই ফায়ে তাফসীরের কথা বুঝতো, তাহলে কোনোদিনও তারা এই ঘৃণিত কাজটি করতো না। কথা বলেন ঠিক না? এই যে ফা তাফসীরের মধ্যে এখন দেখেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু